তীব্র স্রোতে গভীর পানিতে তলিয়ে যাচ্ছিল ৮ বছরের ছোট্ট মেয়ে সেমন্তী আক্তার। চোখের সামনে নিজের আদরের সন্তানকে মৃত্যুর মুখে চলে যেতে দেখে এক মুহূর্ত দেরি করেননি বাবা মোহাম্মদ বাসির উদ্দিন। নিজের জীবনের কথা না ভেবে ঝাঁপিয়ে পড়েন উত্তাল পানিতে। মৃত্যুর সঙ্গে লড়াই করে মেয়েকে উদ্ধার করেন তিনি। বুকের ভেতর জমে থাকা সমস্ত শক্তি দিয়ে মেয়েকে নিরাপদে অন্যদের হাতে তুলে দিতে সক্ষম হন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যে বাবা মেয়েকে নতুন জীবন উপহার দিলেন সে বাবাই আর পানির উপরে উঠতে পারলেন না। প্রবল স্রোত তাকে টেনে নিয়ে গেল গভীর পানির নিচে। কয়েক মুহূর্তের মধ্যে নিভে গেল একটি পরিবারের সবচাইতে বড় অবলম্বন। যে মেয়েটি কয়েক সেকেন্ড আগেও বাবার হাতটা শক্ত করে ধরেছিল, সেই মেয়েটি মুহূর্তের মধ্যে হারিয়ে ফেল তার সবচাইতে বড় ছায়া। স্বজন ও স্থানীয়দের ভাষ্যমতে শুক্রবার বিকেলে পরিবারকে নিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখালা হাওরের পাশে বেড়াতে গিয়েছিলেন পেশায় ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ বাসির উদ্দিন। পরিবারের সবাই আনন্দের সময় কাটাচ্ছিলেন। পরে করিমগঞ্জের শেষ সীমান্তে মিঠামইন উপজেলার হাসানপুর সেতু সংলগ্ন ডুবুডুবু সড়কের পাশে নৌকা থেকে নেমে গোসল শুরু করেন। গোসলের সময় হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যায় ৮ বছরের সেমন্তী আক্তার। শিশুটি পানির স্রোতে তলিয়ে যেতে শুরু করলে আশেপাশের সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। কিন্তু একজন মানুষ তো আর থেমে যাননি, তিনি হলেন বাবা। নিজের জীবনের হিসেব না কষেই তিনি ঝাঁপ দিয়েছেন পানিতে। অসীম সাহস আর প্রাণপণ চেষ্টায় মেয়েকে মৃত্যুর মুখ থেকে টেনে তোলেন। মেয়েটিকে নিরাপদে অন্যদের হাতে তুলে দেওয়ার পর যখন নিজে তিনি তীরে ফিরে আসতে চাইলেন, তখনই প্রবল স্রোত তাকে গ্রাস করে ফেলল। কিছুক্ষণের মধ্যেই তিনি পানির নিচে তলিয়ে যান। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। কিছু সময় পর তারা বাসির উদ্দিনের নিথর মরদেহটা উদ্ধার করেন। নিহত বাসির উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রোল পাম্প এলাকার আবু বাক্কার মাস্টারের ছেলে। পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। পরিচিতজনদের কাছে তিনি ছিলেন একজন শান্ত, দায়িত্বশীল ও পরিবার প্রেমী মানুষ। মোহাম্মদ বাসির উদ্দিন হয়তো জানতেন না তিনি ফিরে আসতে পারবেন কিনা, কিন্তু একজন বাবা হিসেবে তিনি জানতেন তার সন্তানকে তো বাঁচতেই হবে। একজন বাবা নিজের প্রাণের বিনিময়ে মেয়েকে নতুন জীবন দিলেন। মেয়েটি বড় হয়ে হয়তো প্রতিটি জন্মদিনে, প্রতিটি সাফল্যের দিনে, প্রতিটি কষ্টের মুহূর্তে মনে করবে, আজ আমি বেঁচে আছি শুধুমাত্র বাবার আত্মত্যাগের কারণে। এই আত্মত্যাগ কোনো পদক, কোনো সম্মাননা বা কোনো ভাষার পরিমাপ করা সম্ভব নয়। বাবারা এমনই, সন্তানের মুখে হাসি ফোটাতে তারা নিজের সবকিছু বিলিয়ে দিতে পারেন, আর প্রয়োজন হলে নিজের জীবনটুকু। মোহাম্মদ বাসির উদ্দিন আর কখনো মেয়ের হাত ধরে হাঁটবেন না, কিন্তু তার আত্মত্যাগ চিরদিন বেঁচে থাকবে একজন আদর্শ বাবার নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হয়ে। তার এই ভালোবাসা এবং আত্মদান শুধু একটি পরিবার নয়, পুরো দেশকে স্মরণ করিয়ে দেবে বাবা নামের মানুষগুলো নীরবে ভালোবাসেন, আর প্রয়োজন হলে নিজের জীবন দিয়েও সে ভালোবাসার প্রমাণ রেখে যান। বর্ষাকালে নদী, হাওর, খাল, বিল ও পুকুরের পানি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে তীব্র স্রোত, হঠাৎ গভীর গর্ত এবং পিচ্ছিল তলদেশ মুহূর্তের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বারবার পরামর্শ দেন, শিশুদের কখনো পানির ধারে একা যেতে দেওয়া উচিত নয়। সাঁতার না জানা ব্যক্তিদের গভীর পানিতে নামা থেকে বিরত থাকতে হবে। হাওর বা নদীতে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট ব্যবহার করাটা জরুরি। ডুবুডুবু সড়ক ও প্রবল স্রোতের এলাকায় অতিরিক্ত সতর্ক থাকতে হবে। পরিবারের সবাইকে প্রাথমিক জল নিরাপত্তা ও সাঁতারের প্রশিক্ষণ দেওয়াটা প্রয়োজন।